শেখ হাসিনা সরকারের প্রশ্রয়ে সর্বোচ্চ সীমায় দেশের খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকারও বেশি। অবলোপন ও আদালতের স্থিতাদেশ মিলিয়ে যার পরিমাণ প্রায় 5 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতিবাজদের একের পর এক সুবিধা প্রদান এবং লালন পালনের কারণেই খেলাপি ঋণের এমন ভয়ঙ্কর চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। গত জুন মাসে খেলাপি ঋণের সবশেষ আপডেট দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, চলতি বছরের প্রথম 3 মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে প্রায় 36,500 কোটি টাকা। এ সময় মোট খেলাপি ঋণ ঠেকেছে ইতিহাসের সর্বোচ্চ 1,82,000 কোটি, যা মোট বিতরণ করা ঋণের 11.11%। কিভাবে বাড়ল এত খেলাপি ঋণ? ইতিহাস ঘাটলে দেখা মিলে 2001 সালের নভেম্বরে প্রায় 11,500 কোটি টাকার খেলাপি ঋণ মাথায় নিয়ে ডক্টর ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। 2005 সালের এপ্রিল পর্যন্ত প্রায় 4 বছরে খেলাপি ঋণ বাড়ে 6,000 কোটি টাকার কিছু বেশি। এরপর 2005 সালের মে থেকে 2009 সালের এপ্রিল পর্যন্ত ডক্টর সালেউদ্দিন আহমেদ গভর্নর থাকাকালে 4 বছরে খেলাপি ঋণ বাড়ে মাত্র প্রায় 5,000 কোটি টাকা। খেলাপির পরিমাণ দাঁড়ায় 22,480 কোটি টাকায়। এরপর আওয়ামী লীগ সরকারের শাসন শুরু হলে 2009 সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরেন ডক্টর আতিউর রহমান। রিজার্ভ চুরির ঘটনায় 2016 সালের মার্চ মাসে পদত্যাগের আগ পর্যন্ত এই 7 বছর ছিল অসাধু ব্যবসায়ী চক্রের সোনালী সময়। নানা স্ক্যামের মাধ্যমে নামে বেনামে বের করে নেন প্রায় 37,000 কোটি টাকা। খেলাপি ঋণ রেখে যান 59,411 কোটি টাকার। এরপরে গভর্নরেরা খেলাপি ঋণের অঙ্ককে কেবল ব্যাংক খাতের জন্য আতঙ্কে পরিণত করেছেন। আতিউরের পরে গভর্নরের দায়িত্বে আসেন ফজলে কবির। তার 7 বছরের মেয়াদে প্রতি বছর খেলাপি ঋণ বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা করে। আতিউরের রেখে যাওয়া প্রায় 59,500 কোটি টাকার খেলাপি ঋণকে টেনে তুলে আনেন 1,25,257 কোটি টাকায়। 2022 সালের 12 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন স্বৈরশাসক শেখ হাসিনার আস্থাভাজন আব্দুর রউফ তালুকদার। গেল 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়াদের খেলাপি ঋণের সবশেষ আপডেট না পাওয়া গেলেও মার্চ মাস পর্যন্ত 21 মাসে আব্দুর রউফ খেলাপি ঋণকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ সময় খেলাপি ঋণ বেড়েছে 57,000 কোটি টাকা। চলমান অন্তর্বর্তীকালীন সরকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। দায়িত্ব নিয়ে তিনি জানান, ব্যাংক খাতে সংস্কার আসছে বহুল কাঙ্ক্ষিত ব্যাংকিং কমিশন। ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো। চলতি বছরের মার্চ মাস শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,40,000 কোটি টাকায়। সেলিম মালিক, RTV, ঢাকা।